আজকে আমরা দেখব ওয়াজঘাট। ওয়াজঘাটের সৌন্দর্য, কিভাবে নৌকা সারি সারি বাঁধা। দেখা যাচ্ছে যে লঞ্চ ওয়াজঘাটে ফেরার জন্য ধীরে ধীরে চলে আসতেছে। লঞ্চটা দেখতে সুন্দর লাগতেছে এবং বাহারি। মানে আজকে আমরা আছি বুড়িগঙ্গা নদীর তীরে বটতলা। এখানে বটগাছ অবস্থিত, বটতলা নামে পরিচিত বুড়িগঙ্গা নদীর তীরে। আমরা আজকে দেখবো বুড়িগঙ্গা নদী তীরে কিভাবে পানির স্রোত আর বট গাছের সৌন্দর্য, ঐতিহ্য আজকে সবকিছুই তুলে ধরবো। আজকে প্রথমে আমরা দেখি এই যে নদী, সারি সারি লঞ্চ, স্টিমার নদীর তীরে যাচ্ছে এবং নদীতে মাছ তো নেই, কোনো মাছ পাওয়া যায় না। সাথে আছে নৌকা ঘাটে বাঁধা নৌকা। তারপরে নদীর স্রোত দেখেন, বুড়িগঙ্গা নদীর স্রোত কিভাবে গেছে। পানি স্রোত এসে তীরে তীরে বাঁধে। বুড়িগঙ্গায় স্রোত এসে ঘাটে বাঁধতেছে। এখানে ঘাটে অনেক ছাগল পালন করা হয়। এই যে সাদা ছাগল, কালো ছাগল, লাল ছাগল। তলার যে ঘাটটা আছে এখানে মানুষের ছায়া দেয়। অনেক সময় বলা হচ্ছে তোমার ফলে পরিচয়। দেখেন গাছটা কিন্তু বিশাল নেই, ফলটা অল্প ছোট একটু ফল নিয়ে বটতলাটা অবস্থিত। একটু ছোট ছোট ফল, হয়তো এই সুন্দর সুন্দর ফল, বাহার এবং সৌন্দর্যে ভরা। এখানে অনেক প্রজাতির পাখি দেখা যায়। খুলনা দেখতে খুবই সুন্দর লাগে। দৃশ্যটা একটু নতুন। এখানে সবাই এসে সেমায় দাঁড়ায়, বসে রেস্ট নেয়। এই পচা পানিতে অনেকে শশা, সবজি অন্যান্য দিয়ে এখানে রোগ জীবাণু ছড়ায়। কুত্তাও দেখা যায়, অনেক ধরনের কুত্তা বসবাস করে। এখানে সারি সারি অনেক গাড়ি বাঁধা আছে। এখানে অনেক গাড়ি আছে। গাড়ি তুলছে। বুড়িগঙ্গার পাশেই সবচেয়ে বড় আড়ত গাড়ি দিয়ে আগাচ্ছে। দেখতে পাবেন সৌন্দর্য, পাহাড়ি রঙের ফুলের গাছ, পরিবেশটা মুগ্ধ করছে মানুষের। সাদা রঙের ফুলটা দেখতে খুব সুন্দর।